আপনি যদি কোরআন শরীফকে প্রশ্ন করেন, কোরআন বল রাসূল পৃথিবীতে কেন এসেছে, এক জায়গায় নয়, কোরআনের দুই জায়গায় নয়, তিনটা জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে পাবেন, সূরা ফাত 28 নম্বর আয়াতে পাবেন, সূরা সফ 9 নম্বর আয়াতে পাবেন। তিনটা আয়াতের ভেতরে একই কথা। আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছি জানো? রাসূল যেন সকল দিনের উপরে আমি আল্লাহর দেয়া দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন, আমার রাসূলকে আমি পৃথিবীতে সত্য দিন সত্য কিতাব সহকারে পাঠিয়েছি। কেন জানো? এই যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি যেন সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে আমার দ্বীন, আমার ইসলামকে বিজয়ী করতে পারে। রাসূলকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন কে? আমরা সবাই জানি রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কত বছর? 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাতে কালমা পড়ে মুসলমান হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ রাসূলের কাছে কালমা পড়ে মুসলমান হলেন। বালকদের ভেতরে হযরতে আলী কালমা পড়ে মুসলমান হলেন। হযরতে জুবায়ের, অসংখ্য সাহাবায়ে কেরাম এই 3 বছরে গোপনে গোপনে কালমা পড়ে মুসলমান হলেন। বিশ্বনবী প্রায় মাঝে মাঝে পাহাড়ে উঠতেন সাহাবীদের নিয়ে। সেই জায়গায় নবীজি নামাজের তালকিন, ইসলামের নিয়ম নীতি, দিনের খুঁটিনাটি বিষয়গুলি নবীজি শেখাতেন। একদিন নবীজি হযরতে আলীকে নিয়ে পাহাড়ে উঠলেন। নবীজি নিজেও নামাজে দাঁড়িয়েছে, পাশে আলী দাঁড়িয়েছে। নবীজির আপন চাচা আবু তালিব এই দৃশ্য নিজের চোখে যেন দেখছে। নবীজি নিচে নামাজে দাঁড়িয়েছে, সাথে তার সন্তান আলীও নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ হবার পরে আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজায় কি দেখলাম? এবার কোন ধর্ম? আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আরো বেশি করে করো, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, তুমি যত বেশি পারো করো, অসুবিধা নেই। আমি এ কথা তোমাকে বলছি, আমি আবু তালিব যতদিন দুনিয়ায় জীবিত থাকবো অন্তত তোমার বিরুদ্ধে কেউ আঙ্গুল বাঁকা করার সাহস পাবে না। 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিলেন। কত বছর? 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিলেন। এবার আল্লাহ তাআলা নবীজির উপরে সূরা শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, ভয় দেখান। আয়াত নাযিল হবার পরে নবীজি আর বসে নেই। সাফা পাহাড়ের পাদদেশে নবীজি উঠলেন। সকাল সকাল বলে ইয়া সাবা সাবা বলে নবীজি যেন আহ্বান করছিলেন। মক্কার কুরাইশদের কানে রাসূলের এই কথাটা পৌঁছে গেলেন। সবাই এসে হাজির। নবীজি ডাক দিয়া বললেন, আমি যদি এই মুহূর্তে তোমাদের বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলে ফেললেন হ্যাঁ, কারণ আমরা দেখেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো মিথ্যে কথা বলে না, আমরা শতভাগ বিশ্বাস করি। নবীজি ডাক দিয়া বললেন, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের দিকে তাকিয়ে এক আসন্ন আযাবের, এক শাস্তির ভয় আমি করছি। না জানি কখন কোন সময় তোমাদের উপরে এই আযাব নাযিল হয়ে যায়। তোমরা সবাই কি সেই আযাব থেকে, শাস্তি থেকে বাঁচতে চাও? সবাই বললেন হ্যাঁ অবশ্যই। নবীজি বললেন, তাহলে সবাই মিলে পড়ো কুলু লা
ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একথা বলতে না বলতে নবীজির আপন চাচা আবু লাহাব বলে ফেললেন, তুব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, হে ভাতিজা মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি সকালবেলা চিৎকার করে আমাদের জমায়েত করেছো? একথা বলতে না বলতে আবু লাহাব একটা পাথর নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মারলেন। রাসূল মর্মাহত হলেন, মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ বসে নেই, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা নবীজির উপরে আবু লাহাবের শানে সূরা লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কয় হাত? মানুষ কিন্তু এক হাত দিয়ে কোনো কিছুই করতে পারে না। আপনি এই যে হাতটা যে নাড়াবেন, এই হাতটা নাড়ানোর পেছনে এই হাতটা কাজ করে না? করে না? হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ নবী, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। কে বলছেন? আল্লাহ। আপনি যদি সূরা লাহাবের তাফসীর পড়েন অবাক হয়ে যাবেন। বদরের যুদ্ধের কয়েকদিন পরে আবু লাহাবের গলার কাছে একটা ফোঁড়া উঠলেন, যেটাকে এখন বলা হয় প্লেগ রোগ। প্লেগ, আর ওই সময় বলা হতো এটা একটা সোয়াসে রোগ। জাতির লোকেরা সোয়াসে রোগের ভয়ে আবু লাহাবকে আর বাড়িতে থাকতে দিলেন না, সবশেষে জংলায় ফালিয়ে দিলেন। কোথায়? হ্যাঁ, জংলায় ফালিয়ে দিলেন। ধুকে ধুকে কাতরাতে কাতরাতে ওখানে পড়ে মারা গেলেন। লোকেরা এসে খবর দিলেন আবু লাহাব আর নেই, তার রক্ত, শরীরের মাংস একেবারে দুর্গন্ধে ভরে গিয়েছে। সব শেষে লোকজন দিয়ে, জনবল দিয়ে তারে এরকম মাটি করে পাথর চাপা দেয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ তাআলা বলেন অচিরেই আবু লাহাব জাহান্নামের লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। কে বলছেন? আল্লাহ তাআলা এই সূরার ভেতরে শুধু আবু লাহাবকেই আখ্যা দিয়েই শেষ করেনি, তার স্ত্রী উম্মে জামিলের কথাও আল্লাহ দিয়েছে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ছিল কাঠ বহনকারিনী। আল্লাহ তাআলা তার স্ত্রীর কথা কেন দিলেন? শুধু আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে ব্যাপারটা এরকম না, তার স্ত্রীও দিয়েছে। রাসূল যখন ঘর থেকে বের হতেন, চলার পথে ওই মহিলা পাহাড়ে উঠে কাঁটা যুক্ত লতা পাতা এনে বিছিয়ে দিতেন। রাসূল কষ্ট পেতেন, এই দৃশ্য দেখার পরে মুস্কি মুস্কি হাসতেন। নানা ভাবে কষ্ট দিয়েছে। হঠাৎ একদিন পাহাড়ে উঠেছে, আবার ঠিক ওইভাবে কাঠ কেটে নিয়ে আসবে, কাঁটাযুক্ত লতা পাতার ডালগুলি কেটে নিয়ে এসে আবার রাস্তায় বিছাবে। ঠিক ইন দা মিন টাইমে পাহাড় থেকে নামতে নামতে পায়ের সাথে একটা পাথর লেগে যায়। মহিলা হঠাৎ করে পড়ে যায়। ওর মাথায় ছিল একটা বোঝা, আর এই বোঝাটা বাঁধানো ছিল একটা রশি দিয়ে। কি দিয়ে? খিজিদিহা হাবলুম মিন মাসাদ। খিজিদিহা, জিদ মানে গলা। আল্লাহ তাআলা বলেন তার গলার মধ্যে হাবলুন রশি, মাসাদ পাকানো। ওই সময় রশি তৈরি হতো খেজুরের পাকানো আঁশ দিয়ে। কি দিয়ে বলেন? মাথার থেকে যখন বোঝাটা পড়ে যায়,
মহিলা চলে যায় একদিকে, বোঝাটা পড়ে যায় একদিকে, মাঝখানে ওই যে রশিটা গলায় বেঁধে যায়। মহিলার থাকার কথা, অবশেষে মহিলা। আমার ভাইয়ের কথা বলার উদ্দেশ্য আমার না, যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছে তাদের পরিণতি এরকম এই যুগে যুগে হয়েছে। বলেন না কেন? আপনি সূরা আহজাব 33 নাম্বার সূরার 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 57 নাম্বার আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াউযুনা আল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার রাসূলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু আখিরাতে না, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে রয়েছে তাদের জন্য লানত, অভিশাপ, ধ্বংস। কে বলছেন? আল্লাহ। ওয়া ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি লাঞ্ছনাকর, অপমানকর শাস্তি। কে বলছেন? আল্লাহ। বেরামপুরবাসী, আমি জানতে চাই, রসুল আজ পৃথিবীতে নেই, কিন্তু রসুলের উত্তরসূরি হিসেবে এই বাংলাদেশে নাইবে রসুল আছে না নেই? ওই সময় যারা রসুলকে কষ্ট দিয়েছে তাদের যদি পরিণতি আল্লাহ এমনটা করে দিতে পারে, আজ যারা নাইবে নবীদেরকে কষ্ট দেয় তাদেরও পরিণতি আল্লাহ করতে পারে না? পারে না?